দর্শক, আমি এই মুহূর্তে অবস্থানে আছি গাজীপুর শ্রীপুরের মাওনা এলাকায়। এখানে কিন্তু লাইফ কেয়ার একটি হাসপাতাল। সেই হাসপাতালে কিন্তু সিজারিয়ানের সময় একজন প্রসূতি মা কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কিছুক্ষণ পূর্বে কিন্তু এখানে কিছু উত্তেজিত যে জনতারা রয়েছিল, সেই জনতারা কিন্তু ভিতরে ঢুকে প্রতিটি কক্ষে যে রয়েছে সেই কক্ষে কিন্তু ভাঙচুর করেছে এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখি, প্রসূতি মা অর্থাৎ রুমা আক্তার তিনি কিন্তু জীবিত আছেন এবং মৃত্যুবরণ করেছেন, এবং তার যে শিশু বাচ্চা রয়েছেন তিনি কিন্তু জীবিত আছেন। তাকে কিন্তু অন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এবং আপনাদেরকে যদি আমি একটি বিষয় জানিয়ে রাখি, এই হাসপাতালে কিন্তু পূর্বেও কিন্তু একাধিকবার অভিযোগ রয়েছিল। অভিযোগের ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ পর্বে কিন্তু এখানে প্রশাসন রয়েছে সেই প্রশাসনটা কিন্তু কিছুক্ষণ পর্বে এসেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিন্তু এসেছে তারা কিন্তু পরিদর্শনের পরে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এই লাইফ কেয়ার হাসপাতাল যে রয়েছে সেই হাসপাতালে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা সিলগালা করবে বলে আমরা জানতে পেরেছি। এখানে যারা সচেতন নাগরিক রয়েছে, সচেতন মানুষ রয়েছে, তাদের কাছে জানতে চাইবো তারা যে কিছুদিনের পূর্বে যে এখানে দুর্ঘটনা ঘটে, এই দায়ভার কি সাধারণ মানুষের, না প্রশাসনের, না হাসপাতালের, নাকি কার? আপনি যদি একটু আমাদেরকে জানাইতেন। আসলে আমাদের এই মাওনা রোডটাতে অসংখ্য ধরনের হসপিটাল রয়েছে। এইগুলো নিয়ে আমরা মোটামুটি অনেক আগে থেকে আমরা প্রতিবার জানিয়ে আসছি। কথা হচ্ছে হাসপাতাল বন্ধ বা শুরু এটা বড় ইস্যু নয়, একটা হসপিটাল যাতে সুষ্ঠু রুলস রেগুলেশনের ভিত্তিতে চলতে পারে সেটা হচ্ছে বিষয়। আমাদের আশেপাশে অনেকগুলো হসপিটাল আছে, তাদের আসলে ডকুমেন্টস আছে কিনা, তাদের যে ইকুইপমেন্ট এবং তাদের ডাক্তারি যে আপনার রেজিস্ট্রেশনকৃত লাগে। যেমন কিছুদিন আগে একটা বুয়া ডাক্তারের বিষয়ে কথা হচ্ছিল, আমরা আসলে কতগুলো বুয়া ডাক্তার দূর করতে পেরেছি। বা হচ্ছে হসপিটালের পর একটা রোগী যে সঠিক চিকিৎসা পাচ্ছে বা পাচ্ছে না সেই বিষয়ে সর্বোচ্চ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। সেক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন এই ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি আমাদের সচেতন মহল এবং হচ্ছে আমাদের এই রুটটা আরেকটু যদি ক্লিয়ার করা যায় বা যানজট দেখতে পাচ্ছেন যে যানজট, এভাবে আসলে রুগীরও আসা যাওয়া কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আরো আপনাকে ভাই, আপনি তো প্রথম থেকে এখানে ছিলেন, কি বুঝতে পারলেন মানে কার অপরাধে এই রুগীটা মারা গিয়েছে? এখানে বিষয়টা হলো এই হাসপাতালের ব্যাপারে আগেও একবার অভিযোগ ছিল, এখন আবার এখন সেম মনে করি যে আমি যতটুকু শুনতে পারছি যে এই মহিলার নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, তো এখানে ডাক্তাররা তারা কিছু অসাধু ব্যবসায়ী, মানে ওরা তো কসাইখানা বললে চলে, ওরা সিজার করলে কিছু টাকা পাবে, আর নর্মাল হলে তো মনে করো যে টাকা পয়সা পাবে না। এই অবস্থায় ভালো চিকিৎসক না থাকার কারণে